যদি বাংলার দামাল সন্তানরা ব্যর্থ করে দিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 47 সাল 71-এর বিজয়ের সেই তিক্ত অভিজ্ঞতা থেকে আজ আমি বলতে চাই, অতীতের বিজয়গুলোকে বারবার ষড়যন্ত্রকারীরা চিন্তাই করেছে। বিজয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য ব্যাহত হয়েছে। সুতরাং 24 আগস্টের বিপ্লবের সেনানায়কদেরকে বলি, এবারের বিপ্লব ব্যর্থ হতে দেওয়া যাবে না। বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। তোমরা সোচ্চার ছিলে, সোচ্চার আছো। আমি আহ্বান জানাবো, আগামী দিনেও দেশ এবং জাতীয় স্বার্থ তোমরা সোচ্চার থাকবে। এদেশের ইসলামী সংগঠনগুলো তোমাদের সাথে থাকবে। এদেশের আলেম সমাজ তোমাদেরকে সহযোগিতা করবে। এদেশের ছাত্র জনতা তোমাদের সাথে আছে। শেখ হাসিনার ষড়যন্ত্রের রাজনীতিকে ব্যর্থ করে দিয়ে জুলাই এবং আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার নেতৃত্বে অভূতপূর্ব ঐক্য গড়ে উঠেছিল। আপনারা দেখেছেন প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি রাজপথে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার সব ছাত্ররা হাতে হাত দিয়ে ফ্যাসিবাদের মোকাবেলায় রাজপথে দাঁড়িয়ে গিয়েছিল। আর এই বিপ্লবের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য ছিল, রাজপথে আমরা দেখেছি আমাদের এই সিংহ শার্দুল সন্তানেরা বিপ্লব করছে, সংগ্রাম করছে, স্লোগানে স্লোগানে রাজপথ তারা উত্তপ্ত করে তুলছে। যখনই নামাজের সময় হয়ে যায়, সঙ্গে সঙ্গে ছাত্ররা আল্লাহু আকবার আযানের ধ্বনি দিয়ে পিস ছাড়া রাজপথকে যায় নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে। এরপরে তারা আল্লাহর দরবারে দুহাত তুলে ফরিয়াদ জানিয়ে সাহায্য কামনা করেছে। আমার আল্লাহ সাহায্য করেছেন, 5ই আগস্টের বিপ্লব সাধিত হয়েছে। কাজেই 5ই আগস্টের বিপ্লব পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে দেশপ্রেমিক ভাষায় বলতে চাই, দেশ থেকে পালিয়ে গিয়ে বাংলাদেশের স্বার্থ বিরোধী আরেকটি দেশে তোমরা ঘাপটি মেরে বসে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের চাল বুনবার চেষ্টা করছো। ইনশাআল্লাহ বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে তোমাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেবে। আমি আমাদের পার্শ্ববর্তী, আমাদের প্রতিবেশী দেশ ভারতের বাংলাদেশ নীতি চরম সমালোচনা করছি, নিন্দা জানাচ্ছি। আপনারা 15টা বছর সম্পর্ক করেছেন আওয়ামী লীগের সাথে, সম্পর্ক করেছেন শেখ হাসিনার সাথে, আর শেখ হাসিনাকে সমর্থন করতে গিয়ে বাংলাদেশের মানুষের উপর আপনারা সীমাহীন অন্যায়, অবিচার, জুলুম করেছেন। প্রতিটি ক্ষেত্রে বাংলার মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন। বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে হরণ করেছেন। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের মানুষ যেন তাদের ন্যায্য দাবি আদায় করতে না পারে, ভারত রাষ্ট্র তার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এখন ভারতকে তার মাসুল গুনতে হবে। ইতিপূর্বে শ্রীলঙ্কা থেকে বিতাড়িত হয়েছেন, নেপাল থেকে বিতাড়িত হয়েছেন, এমনকি মালদ্বীপ থেকে আপনারা বঞ্চিত, বিতাড়িত, লাঞ্ছিত, লাঠি খেয়েছেন। সর্বশেষ ছিল হারানো ধন, হারানো মানিক বাংলাদেশ। বাংলাদেশে আপনার কৃতদাসী শেখ হাসিনাকে দিয়ে মনে করেছিলেন অনন্তকালের জন্য বাংলাদেশকে লুটে পুটে খাবেন। এই কৃতদাসীকে বাংলার মানুষ তার মনিবের ঘরে পাঠিয়ে দিয়েছে। আগামী দিনে আপনারা বাংলাদেশ নীতি পরিবর্তন করুন, আমার দেশের সঙ্গে সম্মানজনক আচরণ করবেন, আমাদের সঙ্গে সৌজন্যতা রক্ষা করে আপনাদের পররাষ্ট্রনীতিকে নির্ধারণ করবেন।